ফুটবল বিশ্বের গোলরক্ষকদের মধ্যে সেরা সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। টানা 2 মৌসুমে ব্যালন ডি'অরের মঞ্চে ইয়াসিন ট্রফি জিতেছেন তিনি। একদিন আগেই জিতেছেন ফিফা দ্য বেস্ট গোলরক্ষকদের পুরস্কারও, যা মাঠের পারফরম্যান্সে দলের হয়ে তার ভূমিকা কেমন তার উৎকৃষ্ট উদাহরণ। এরই মাঝে তার গ্লাভস জোড়া কবে তুলে রাখবেন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মার্টিনেজকে। 2022 বিশ্বকাপ জয়ের 2য় বছর পূর্ণ হয়েছে আর্জেন্টিনার। সে উপলক্ষে আলবিসেলেস্তে ফুটবল ফেডারেশন বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে। এএফএ প্রকাশিত ভিডিওতে 2026 বিশ্বকাপ জিতলে নিজের গ্লাভস জোড়া তুলে রাখার প্রতিজ্ঞা করেছেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনা ফেডারেশনের আয়োজিত ফুটবল টোকে মার্টিনেজ ছাড়াও অংশ নিয়েছেন এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো মার্টিনেজ, যেখানে তারা কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পথে নিজেদের স্মরণীয় মুহূর্তগুলো একে একে বর্ণনা করেন। এক পর্যায়ে এমি মার্টিনেজ অবসরের প্রতিজ্ঞা করে বেশ চমকে দিয়েছেন সবাইকে। আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বলেন, এমন কোনো জাতীয় দল আছে যারা পরপর 2বার বিশ্বকাপ জিতেছে? যদি আমি আর্জেন্টিনার হয়ে 2বার বিশ্বকাপ জিততে পারি অবশ্যই নিয়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের আজই বলে দিলাম, আমি সেই বিশ্বকাপের পরই অবসর নেব। পরক্ষণে আবার মজার ছলে এমিলিয়ানো হেসে বলেন, আমি মাত্র 32 বছর বয়সে আছি। বিশ্বকাপ যখন আসবে তখন সেটি হবে 33, অর্থাৎ যথেষ্ট তরুণই থাকবো তখনও। কাতার বিশ্বকাপে দীর্ঘ অপেক্ষার অবসান হয় আলবিসেলেস্তেদের। 3.5 যুগ পর তারা ফুটবলের শ্রেষ্ঠত্ব পায় ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল জিতে। নির্ধারিত সময়ে 3-3 গোলে ড্র হওয়ার পথে বড় অবদান ছিল এমি মার্টিনেজের। ফরাসি ফরোয়ার্ড কুলুমুয়ানির প্রায় নিশ্চিত গোল ঠেকিয়ে তিনি আকাশি সাদা পতাকাধারীদের নায়কে পরিণত হন। সেই মুহূর্তটি বর্ণনা দিয়ে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, এর চেয়ে অনেক কঠিন বল আমি আগে ঠেকিয়েছি, কিন্তু ওই মুহূর্তে আমি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম প্রয়োজনে আমার মুখ উড়ে যাক। কাতারের ফাইনালে নির্ধারিত সময়ে লিওনেল মেসি করলেন 2 গোল, ফরাসি অধিনায়ক এমবাপ্পের হ্যাট্রিক। এরপর ট্রাইব্রেকারে স্নায়ুযুদ্ধ চলে এমির সঙ্গে প্রতিপক্ষ ফরাসি শিবিরে। শেষ পর্যন্ত যুদ্ধটা জেতে আর্জেন্টিনা আর এমি মার্টিনেজই। পরক্ষণেই পিটার ড্রুরির কণ্ঠে মোহিত হতে থাকে পুরো ফুটবল বিশ্ব।